এর মাথাটা মেন কথা হচ্ছে অতিরিক্ত ধার, বুঝলে? তো আর হুল হয়ে রয়েছে না, এইজন্য এখানে লেগেছে আর একদম ফুটে গেছে। আম তো সব শেষ হয়ে গেছে, আমের শর্ত দেওয়া হয়েছিল, এখন সেইগুলোই চলবে, আম তো এখন আর পাওয়া যাবে না। ছিলাম সাপটা নিচে নামবে, কিন্তু ভাই ওখান থেকে ভিডিও করছি বলে দেখো পোজ দিচ্ছে মনে হচ্ছে। একদম আমার দিকেই তাকিয়ে রয়েছে, আরো দিন মানে যত সময় যাচ্ছে তো উপরে উঠে যাচ্ছে। গাইজ আমি এখন কারখানায় এসেছি গাইজ, দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ছোট করে একটা ভিডিওটা করছি গাইজ। এইটা দিয়ে কি হাত কাটা সম্ভব? বললে বিশ্বাস করো না ভাই, তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার হাতটা কেটে গেছে। আর কীভাবে কেটেছে গেছে সেটাও দেখাচ্ছি। এই যে এটা খুলে গেছে, মেশিনের এইখানে থাকে, কি বলা হয় এটাকে আমি জানি না, কিন্তু একে থেকে খুলে গেছে। আর এইখানকার যে নাটটা রয়েছে না, এই নাটটা আমি টাইট দিচ্ছিলাম, কীভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো গাইজ এটা হচ্ছে এইভাবে ছিল, বুঝলে? আর এইখান থেকে আমি নাটটা মানে সেম এইভাবে ধরেছিলাম, আর ধরার পরে এইখান থেকে জোরে প্রেশার দিয়ে এটাকে নাটটাকে টাইট দিচ্ছিলাম। আর এইখান থেকে সরে গেল, আর যাওয়ার পরে আমার হাতের এইখানে লাগলো, আর তারপরে লাগলো এইখানে। তোমাদেরকে এবার কাছ থেকে একটুখানি দেখা যাবো। প্রথমে লাগলো এইখানে, এইটা ফুটে গেছে এইখানে, তারপরে এইখানে একটুখানি কেটে গেছে, আর এইখান থেকে স্লিপ কেটে গেছে এইখানটায়। কোথায়? এইখানটা থেকে পুরো এইখান থেকে চামড়া উঠে গেছে, দেখতে পাচ্ছ? দেখো চামড়া পুরো উঠে গেছে। শুধু এইটা মানে এর মাথায় কতটা ধার ভাই, মানে কতটা প্রেশার লেগেছে তাহলে চিন্তা করো। এইখানেও কেটেছে আর এইখানেও কেটেছে। এর মাথাটা মেন কথা হচ্ছে অতিরিক্ত ধার, বুঝলে? তো আর হুল হয়ে রয়েছে না, এই জন্য এখানে লেগেছে আর একদম ফুটে গেছে। চাপে পড়েছে এই জন্য কেটেছে, আর নয়তো হয়তো কাটতো না। বাপ রে বাপ, জ্বালা করছে বোধহয়, বলে চাপে কেটেছে তো এই জন্য একটু জ্বালা করছে। কেটেছে খুব অল্প, কিন্তু জ্বালা করছে একটু। আমি এটা আগে জানতাম না, কিন্তু কারখানায় কারোর হাত কেটে গেলে এই কারখানায় যে মেশিনের ভিতরে যে তেল দেওয়া হয় সেই তেলই সেই কাটার উপরে দেয়, আর তারপরে নাকি জ্বালা করা কমে যায়। আর আমার যখন একবার হাতের উপর সুচ পড়েছিল, তোমরা জানো ভিডিওতে দেখিয়েছিলাম, তখন আমি এই তেল দিয়েছিলাম, আর জ্বালা করাটা কমে গেছিলো। তো এইখানেও দিয়ে দেখি গাইস কাজ করে কিনা। এই তেলটাই কি রয়েছে আমি জানি না, কিন্তু যে কোনো কারখানায় দেখবা ভাই হাত কেটে গেলেই কিন্তু এই তেল দেয়। চলো এইখানে এক টোপ দিই, আর এইখানে এক টোপ দিই। এইখানটা একটু বেশি জ্বালা করছে, বুঝলে? সিরিয়াস বলছি ভাই, তোমরা কখনো হাতে দিয়ে দেখো, একদম দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ হবে। মানে তেলটা দিয়েছে আর জ্বালা কমে গেছে, মানে এই তেলটা দিলেই মানে হাত পুরো ঠান্ডা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, মোটামুটি জ্বালা কমে গেছে পুরোপুরি, আর মোটেও জ্বালা করছে না। ব্যাস একদম কমপ্লিট। গাইস সাপ গাছে উঠতে শোনা যায়, কিন্তু অতটা দেখা যায় না। কিন্তু ভাই দেখো ভাই, এই গাছের উপরে একটা সাপ, বাচ্চা সাপ ভুল করে হয়তো উঠে গেছে। দাঁড়াও বেশি কাছে যাবো না, জুম করে দেখায়। এই যে হচ্ছে গাছের উপর উঠে গেছে, ভেবেছিল হয়তো গাছের মাথায় কোনো পাখির বাসা রয়েছে, আর পাখির বাচ্চা খেতে হয়তো উঠেছিল। কারণ এই সময় গাছে উঠবে কিসের জন্য, বুঝতেই পারছো। আর সাপটা কিন্তু ভালোই বড়, আর কিন্তু কোনো বিষাক্ত না, এই জন্য আমি এতটা পরিমাণ কাছে এসেছি। যদি কোনো বিষাক্ত সাপ হতো হয়তো আমি এতটা কাছে আসতাম না। কী ব্যাপার, না নেমে আর উপরে উঠছে। আর ও আচ্ছা আচ্ছা, এই সাইডে আমি রয়েছে এই জন্য হয়তো ভয় পাচ্ছে, ওই জন্য ওই সাইডে ঘুরে নামার চেষ্টা করছে। আর ওই যে লেজের ওইখানে বাঁধিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ? ওইখান থেকে যাতে পড়ে না যায়, কিন্তু ওইখানে আর বাঁধানোর কিছু পাচ্ছে না, ওইখান থেকে নামতে গেলেই পড়ে যাবে গাইজ, দেখে নিও। ওই জন্য সহজে নামতেও পারছে না। চলো শেষ পর্যন্ত দেখি কি হয়, এখান থেকে পড়ে নাকি আদৌ আস্তে আস্তে নামতে পারে। ওর উপরে উঠে যাচ্ছে, কি ব্যাপার, নামবে না মনে হচ্ছে এখন। ছিলাম সাপটা নিচে নামবে, কিন্তু ভাই ওখান থেকে ভিডিও করছি বলে দেখো পোজ দিচ্ছে মনে হচ্ছে। একদম আমার দিকেই তাকিয়ে রয়েছে, আরও দিন মানে যত সময় যাচ্ছে তো উপরে উঠে যাচ্ছে। ওইখানেও রিল্যাক্স করছে। আচ্ছা ওখান থেকে লাফ মেরে আমার গায়ের উপরে আসবে না তো? হয়তো না, কারণ এই সাপগুলো লাফ মারতে পারে না অত দূর থেকে। আরও নামা তো দূরের কথা ভাই, অনেকক্ষণ এখানে ওয়েট করছি, কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরে উঠে যাচ্ছে, নিচে মোটেও নামছেই না। কিছুক্ষণ ওয়েট করে দেখি কখন নামে। যদি বাড়িতে থাকি তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো ওখান থেকে কীভাবে নামে। আমার যতদূর মনে হয় ভাই নামবেই না, কারণ আস্তে আস্তে কিন্তু উপরের দিকেই উঠে যাচ্ছে যত সময় যাচ্ছে। আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখো আস্তে আস্তে উপরের দিকেই যাচ্ছে, নিচে নামার কিন্তু নামই নিচ্ছে না। আমি নিজেও জানি না যে কিসের জন্য উপরে উঠছে। উপরে কি কোনো পাখির বাচ্চা রয়েছে? তাও তো নেই। কোনো গাছে ইঁদুর, হ্যাঁ ইঁদুর থাকতে পারে গাছে, গেছো ইঁদুর, কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, নিচে কিন্তু নামছে না। সাইডে ওই ডালটায় যাচ্ছে, নামার চেষ্টা করছে কিন্তু নামতে পারছে না। মেন কথা হচ্ছে এটাই। এই যে ওইখান থেকে আস্তে আস্তে নেমে যাবে যদি আমি এই বাঁশটায় ঘা দিই, বুঝলে তো? এই গাছে যে বাঁশটা রয়েছে, চলো এই বাঁশে ঘা দিয়ে দেখি নামে কিনা। আরে বাপরে, আস্তে আস্তে তার উপরের দিকে যাচ্ছে। কোথায় গেল? ওই সাইড দিয়ে উঠে গেল তো। আচ্ছা আচ্ছা, এই সাইডে চলে এসছে গাইজ। এখান থেকে মুখটা দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই। এইখানে ও মাই গড, ওই দেখো ভাই স্পিডে নামছে, এবার স্পিডে নিচের দিকে নামছে। মাই খাদে মাই খাদে 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 মাই খাদে। ওই এবার দেখা যায়। আরে ভাই 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 ভাই, নেমে গেল। ওই যে দেখতে পেলে, ওর তো কোনো ধরার কিছু। ও মাই গড, লাভ দিল এখান থেকে। ওই জোর ভিতরে চলে যাচ্ছে। আস্তে আস্তে দেখছি আমাদের বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু এরা বাচ্চা সাপ, এরা হচ্ছে ইট গাদার ভিতরেই থাকে। ইট বা যেখানে যায় কিছু থাক সেখানে ওরা থেকে যায়, বুঝলে তো? ওকে আর কোনো ডিস্টার্ব করো না, ওর জায়গায় চলে যাক, আমিও আমার কাজে চলে যাই। গাইস আম গাছের আম তো সব শেষ হয়ে গেছে। তো আম যখন পেকে গেছিলো সেগুলো দিয়ে গাইস আমের শর্ত দেওয়া হয়েছিল, এখন সেইগুলোই চলবে, আম তো এখন আর পাওয়া যাবে না, কারণ সব গাছের আম শেষ। হয়তো এখন বাইরে থেকে যদি কোনো আম আসে সেগুলো কিনতে পাওয়া যাবে, তাছাড়া তো আর আম পাওয়া যাবে না। কিন্তু ভাই আমের শর্ত কিন্তু ভাই এখন পাওয়া যাবে, কারণ এটা সারা বছর তুমি খেতে পারো ভাই বানিয়ে রাখলে।
আমের সত্ত্ব খেতে ভাই আমার সত্যি খুব ভালো লাগে, কিন্তু যখন দাঁতের ভিতরে চলে যায় মাঝে মধ্যে ব্যথা লাগে, সেটা একটু অসহ্য ব্যথা যন্ত্রণা। যাই হোক গাইজ, তোমরা বলো তোমাদের কি কেনা আম সত্ত্ব খেতে বেশি ভালো লাগে নাকি বাড়িতে বানানো আম সত্ত্ব? আমার তো ভাই বাড়িরটাই বেশি ভালো লাগে। কেনাটা ভালো লাগে কিন্তু আমার সেরকম ভালো লাগে না, আর এটাই সম্পূর্ণ আমের টেস্টটা পাওয়া যায়, সেই জন্য আমার বাড়ির আম সত্ত্বটা একটু বেশি ভালো লাগে খেতে। এই যে আম সত্ত্বটা ভাই বেশি কিন্তু পুরু করা হয়নি, একদম পাতলা করা হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ মিষ্টি। আর এটা হচ্ছে রোদে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য গাইস এরকম পাতলা করা হয়েছে, আর তারপরে ছোট ছোট করে পিস পিস করে এরকম কাটা হয়েছে। তারপরে শুধু এটা শুধু নাও, বয়েন থেকে বার করো আর মুখে পোড়ো। দারুণ খেতে। গাইস একটু পরে কারখানায় যেতে হবে বুঝলে তো, একটু শুয়ে নি বাইরে, কারণ ঘরের ভিতরে তো গরম অতিরিক্ত, পাকার হয় ভাই তেমন ঠান্ডা লাগছে না, ওই যে সেই জন্য এটা পাতিয়ে দিয়েছে এখানে। আর এখানে গাছতলে একটু শোবো কিছুক্ষণ, তারপর আবার চলে যাবো কারখানায়। গাইস এই কদিন ভীষণ পরিমাণ বৃষ্টি হয়েছে না, সেই কারণে দেখো ভাই শুধু যোগের সাইজটা দেখো, আমার হাতের তুলনায় দেখো, মানে আঙুলের তুলনায় দেখো কতটা বড়, বুঝতে পারছো? আমার আঙুলটা ওর কাছে ভাই বাচ্চা লাগছে, দেখো আঙুলগুলো, মানে আমার আঙুলের থেকে মোটা, দুটো আঙুল মিলিয়ে ভাই একটা যোগ হবে। আর বড় কিন্তু খুব ভীষণ বড় ভাই, এতটা বড় যোগ, বুঝতে পারছো? এর গায়ে একটু লবণ দেবো বুঝলে, তারপরে দেখি কি করে। মানে হয়তো এদিকে আশপাশে কোথাও ছিল, এদিকে বৃষ্টির জন্য সব কাদা কাদা হয়ে গেছে, তো ওই জন্য এখানে উঠে এসছে। কোথাও লবণটা দাও, মোটামুটি লবণ নিয়ে এসছো। এইখানে দিয়ে দেবো নাকি লাঠি দিয়ে নিচে নামাবো? দিয়ে দেবো নিচে নামাবো, তার এখান থেকে একটু ছাড়ানোর জন্য একটুখানি লবণ দিয়ে এখানে ছেড়ে দিই থেকে। ঠিক আছে, একটা কাটি কুটি নিয়ে এসো তো, এটাকে নিচে নামাই। আনে লবণগুলো ধরো ধরো, হাত পাতা ধরে রাখো, আমি আসতে দাঁড়া, ওটা লাঠি দিয়ে গাইছে ওইটাকে সরাবো বুঝলে তো। এইখানে পাটকাঠি রয়েছে, পাটকাঠি একটু পরিষ্কার মতো পাটকাঠি কোথায় রয়েছে, আচ্ছা ঝাঁটার কাঠি নিয়ে একটা বুঝলে, ঝাঁটার কাঠি নিয়ে ওকে নিচে নামাই, তারাও চলো। ওই দেখো ভাই এখানে লবণ দিয়েছি, লবণটা সাইড দিয়ে ঘুরে যাচ্ছে বুঝলে তো, লবণে লাগবেই না, ঠিক আছে দাঁড়াও, কোনো ব্যাপার না, কাঠি দিয়েও ছাড়ানো যাচ্ছে না এরকম শক্ত বুঝলে। দাঁড়াও এটাকে নিচে নামাই, সাইডের দিকে নিয়ে আসি, তারপরে হচ্ছে এটার উপরে লবণ দেবো, নয়তো ওখানে নোংরা হবে। থাক করে দাও, দাও লবণ, দাও লবণ, দাও এর উপরে দিয়ে দাও, এর উপরে দিয়ে দাও, দাও দাও। এইবার ভাই দেখো অবস্থা দেখো খুনি, ব্যাস ছেড়ে দাও, ছেড়ে দাও, হাত ছাড়াও, ব্যাস। এবারে শালা এত বড় জোকটা একদম খাটো হয়ে গেছে ভাই। এ যদি একটু মানে গরু বা ছাগলের চোখে তো, তাহলে মুখ দিয়ে এইখান থেকে তো বার হতো, দেখতে পুরো এই জায়গাটা ভরে যেত বুঝলে, ওই জন্য শুধু নাল বার হচ্ছে ওর গা দিয়ে। দেখো গাইস ওই জোকটা তোমাদেরকে আবার দেখাবো, প্রায় 30 মিনিট মতো হয়ে গেছে বুঝলে তো। এবার দেখো অবস্থা পুরোপুরি মারা গেছে বুঝলে, আর মুখ দিয়েও কী সব বেরিয়ে গেছে ভাই পুরো একদম 30 মিনিট পরে। আমি যে বলেছিলাম মানে সম্পূর্ণটা মারা গেছে ভাই, 30 মিনিট পরে এই অবস্থা।